তুমি যেই জিনিসটাকে ভাবছো তোমার সাথে কিন্তু সেই জিনিসটাই হতে শুরু করে। তুমি যখন বাজে চিন্তা ভাবনা করছো, লোকেদের গালাগালি করছো, নেগেটিভ থটস তুমি রাখছো, তোমার লাইফে মানুষও ওরকমই আসতে শুরু করবে। বাজে বাজে লোক যে তোমাকে ডিচ করবে, তোমাকে কষ্ট দেবে, এরকমই লোকেদের তুমি অ্যাট্রাক্ট করে নিচ্ছ। যখনই আমরা ভালোবাসায় একটা ডেসপারেশন নিয়ে আসি না, যে আমার এই মানুষটাকে চাই, কি করে পাবো, কি করব, এই জিনিসগুলো যখনই চলে আসে, এইগুলো হচ্ছে একটা নেগেটিভ থট। মানে তুমি প্রথমেই নেগেটিভ হয়ে যাচ্ছ, তোমার মনে অ্যাকচুয়ালি আশাটা নেই যে তুমি এই মানুষটাকে পাবে। ওই যে একটা শাহরুখ খানের ডায়লগ আছে না, কি अगर किसी को शिद्दत से चाहो तो पूरी कायनात उसको तुमसे मिलाने की कोशिश करती है। যখন তুমি কোনো জিনিসকে খুব মন থেকে চাও, তখন সেটা তোমাকে ইউনিভার্স তোমাকে সেটা তোমার লাইফে এনে দেয়। কিন্তু ওখানে কোনো নেগেটিভ থটস আনলে চলবে না, যে ও কি ভাবছে, ও এরকম, ও এরকম, ও কি করবে, ও আমাকে মেসেজ করছে কিনা, ও কল করছে কিনা, ওর মেসেজে তুমি অপেক্ষা করছো, একদম না। ল অফ অ্যাট্রাকশন, এই টেকনিকটা কি? সত্যি কি এই টেকনিকটা ভালোবাসার ক্ষেত্রে, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কাজ করে? একদম কাজ করে। ল অফ অ্যাট্রাকশন একটা বিশাল বড় টপিক, একটা ভাস্ট টপিক, আর এটার উপরে অনেক কিছু লেখা হয়েছে। আর সত্যি কথা বলতে আমি জানি না যে তোমরা কতজন এটার ব্যাপারে শুনেছো, কিন্তু তুমি যদি দেখো শাহরুখ খান থেকে নিয়ে মহেন্দ্র সিং ধোনি, এপিজে আব্দুল কালাম, রতন টাটা, যত বড় বড় সাকসেসফুল লোকেরা আছে, তারা সবাই এই টেকনিকটা নিজের লাইফে অ্যাপ্লাই করে। ইভেন শুধু তারা না, আমি আর তোমরাও এই টেকনিকটা নিজের লাইফের আগেও ইউজ করেছো। কিন্তু ডিফারেন্সটা শুধু এটাই যে তোমরা যখন এটাকে ইউজ করো, তোমরা জানো না যে এটাকে ল অফ অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি বলা হয়। কিন্তু এই ল অফ অ্যাট্রাকশন সত্যি কাজ করে। এটাকে করার অনেক টেকনিক আছে। তো আজকে এটাই নিয়ে আমি কিছু জিনিস তোমাদের সাথে চর্চা করব। খুব ইম্পর্টেন্ট একটা টপিক আর খুব ইন্টারেস্টিং টপিক। এই টপিকটা আমার সত্যি খুব ভালো লাগে, কেন কি এই ল অফ অ্যাট্রাকশনটা যবে থেকে আমি এটার ব্যাপারে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সত্যি আমার লাইফে অনেক চেঞ্জেস এসছে। আর যারা আমার কাছের বন্ধুরা, যারা আমাকে চেনে, তারাও জানে যে অনেক কিছু আমি নিজের লাইফে পেয়েছি যেটা আমি কখনোই কল্পনা করিনি এর আগে, কিন্তু তা সত্ত্বেও আমি সেটাকে পেয়েছি। আমিও এই ল অফ অ্যাট্রাকশন এই টেকনিকটা ইউজ করেছি, কিন্তু আমিও তখন জানতাম না যে এটাকে ল অফ অ্যাট্রাকশন বলা হয় বা ম্যানিফেস্টেশন বলা হয়। তো জানতাম না। এখন যেহেতু এটার ব্যাপারে আরও আমি পড়ি, জানি, নিজের লাইফে হতে দেখেছি, অন্যদের লাইফেও হতে দেখেছি, তাই আমি ভাবলাম যে আজকে এটার উপর একটা ভিডিও বানানো খুব দরকার। অলদো এটা একটা বিশাল বড় টপিক, এটার মধ্যে অনেক কিছু আছে। তো আমি এটার পার্ট ওয়াইজ পার্ট আমি বানাতে থাকবো কয়েকটা ভিডিও, যাতে ডিটেলে এটার ব্যাপারে আমরা ডিসকাশন করতে পারি। তো আজকের ভিডিওটা একদম স্কিপ করো না। তুমি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো আর তোমার যদি মনে হয় যে না, তুমি ওকে চাইছো নিজের লাইফে, তো আজকের ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওটাকে একদম স্কিপ করো না, এই ভিডিওটাকে অবশ্যই দেখো। আর একটা ছোট্ট কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার চ্যানেল সাথে থেকে সাবস্ক্রাইব করাটা প্লিজ ভুলো না, কেন এতে আমি অনেক মোটিভেশন পাই। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো ল অফ অ্যাট্রাকশন, দেখো যেটা আমি একটু আগেও তোমাদের বললাম, সেটা হচ্ছে যে এই টপিকটা একটা বিশাল বড় টপিক, আর এটার মধ্যে অনেক কিছু আছে বোঝার। এটা একদিনে বোঝা অতটা সম্ভব নয়, কিন্তু আমি যতটা পারি সিম্পল করে তোমাকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটাকে এন্ড অবধি দেখো, বোঝার চেষ্টা করো। আর আমি তো কোনো এক্সপার্ট নই, যতটা আমার এক্সপিরিয়েন্স আছে, যতটা আমি এই নিয়ে চর্চা করেছি, পড়েছি, এবং আমি নিজের লাইফে যতটা এক্সপিরিয়েন্স করেছি ল অফ অ্যাট্রাকশনকে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে। তো ল অফ অ্যাট্রাকশনটা কি? কথাটা শুনেই বুঝতে পারছো, অ্যাট্রাকশন, কোনো জিনিসকে অ্যাট্রাক্ট করা, এটার ল বা থিওরি, যে কিভাবে আমরা নিজের পছন্দের জিনিসগুলোকে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো, যেটা আমরা লাইফে চাইছি, সেটা টাকা পয়সা হোক, যা হোক, নেম, ফেম, মানি, ভালোবাসা, ভালো রিলেশনশিপ, এই সব কিছুকে আমরা অ্যাট্রাক্ট করতে চাই, অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করতে চাই নিজের লাইফে। তো এটাকে আমরা কি করব, মানে কি করে সেটাকে অ্যাট্রাক্ট করব, এটারই একটা থিওরিকে আমরা ল অফ অ্যাট্রাকশন বলি। এবার এটা কিভাবে কাজ করে, এটার উপরে অনেক কিছু লেখা হয়েছে, আর এটা সত্যি কাজ করে, কিন্তু এটাকে ঠিকভাবে করতে হবে। এটাকে ঠিকভাবে করাটা অতটা সহজ নয়, এটা প্র্যাকটিসের উপরে। তুমি যতটা প্র্যাকটিস করবে, অত তুমি এটার উপরে তোমার কি বলবো, গ্রিপটা আরও বেশি মজবুত হবে, তুমি আরও বেশি জিনিসটাকে শিখবে। এবার এটা কিভাবে কাজ করে, জিনিসটা কিভাবে জিনিসটা হয়।
আমাদের একটা উপনিষদ আছে যেটাকে মানে হিন্দু ধর্মের একটা উপনিষদ আছে, আমি ওটার নামটা হচ্ছে মোস্ট প্রবলি নামটা আমি ঠিক করে বলতে পারবো না, আমার সংস্কৃত একটু উইক, যাই হোক। তো নামটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ, এরকম একটা উপনিষদ আছে যেখানে বলা হচ্ছে যে মানুষ কেমন হয়, একটা মানুষ কেমন হয়, মানুষ হয় তার ইচ্ছের উপরে। মানে তোমার ভেতরে আগে একটা ইচ্ছে আসে, এই ইচ্ছের থেকে তোমার কিছু ভাবনা জাগে, সেই ভাবনার উপরে বেস করে তুমি তোমার কর্মগুলো করো, সেই কর্ম দিয়েই তোমার ভাগ্যটা তৈরি হয়। আমি আগেও বলেছি কর্মা খুব ইম্পর্টেন্ট, তুমি যেরকম কর্ম করবে সেরকমই তোমার ভাগ্যটা হবে। তো একটা মানুষকে বলা হচ্ছে যে একটা মানুষ যেরকম ভাবনা চিন্তা করে ও সেরকমই করে, মানে মানুষটা সেরকমই হয়, যেরকম তার চিন্তা ভাবনা সেরকমই সে লোকেদের সামনে প্রেজেন্ট করে নিজেকে। তো এটা কিন্তু এইভাবেই হয়, তুমি যেই জিনিসটাকে ভাবছো তোমার সাথে কিন্তু সেই জিনিসটাই হতে শুরু করে। যেরকম তোমরা অনেক সময় শুনে থাকবে, এই কথাটা তো আমরা সবাই শুনেছি, অলওয়েজ বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকো। কেন বলা হয়? বলা হয় তুমি পজিটিভ থাকলে তোমার সাথে পজিটিভ হবে, তুমি যদি নেগেটিভ চিন্তা ভাবনা করো তাহলে তোমার সাথে নেগেটিভই হবে, এরকম বলা হয়। এটা কি সত্যি হয়? হয়ে যায়, অনেক সময় এটা সত্যি কিন্তু হয়ে যায়। যখন তুমি খুব নেগেটিভ চিন্তা ভাবনা করো তুমি দেখবে তোমার সাথে নেগেটিভ জিনিসগুলোই হতে শুরু করেছে। এবার নেগেটিভ জিনিস কিন্তু খালি এটা না যে তুমি ভাবছো যে তোমার পরীক্ষা আছে তুমি ফেল হয়ে যাবে, তুমি ভাবছো যে আমার ইন্টারভিউ আছে আমি ইন্টারভিউতে ক্লিক করতে পারবো না, শুধু এটাই নেগেটিভ না। নেগেটিভ হচ্ছে কাউকে গালাগালি করা, কারোর উপরে রাগ করা, রেগে যাওয়া, রেগে গিয়ে ঝগড়া করা, রিভেঞ্জ নেওয়া, যে ও আমার সাথে এরকম, ঠিক আছে আমি ওকে দেখাচ্ছি, আমিও বদলা নেব। এই সব কিছু হচ্ছে নেগেটিভ অ্যাফার্মেশন। তোমার ব্রেনের মধ্যে যত কিছু নেগেটিভ জিনিসগুলো চলতে থাকবে তোমার লাইফে সেরকমই লোক সেরকমই জিনিস তোমার লাইফে অ্যাট্রাক্ট হতে থাকবে। আমাদের ব্রেনটা একটা ম্যাগনেটের মতন কাজ করে। এখান থেকেই এই ল অফ অ্যাট্রাকশনটা এসছে, যে দেখা গিয়েছে যে আমরা যেরকম চিন্তা ভাবনা করি সেরকমই কিন্তু আমাদের সাথে হয়। তাই আমরা যদি পজিটিভ চিন্তা ভাবনা করা শুরু করি, যেটা আমি বললাম যে এটা কিন্তু একটা প্র্যাকটিস, একদিনে হবে না, বাট আমরা যদি পজিটিভ চিন্তা ভাবনা শুরু করি তাহলে আমাদের সাথে পজিটিভ জিনিসগুলোই হবে। এটা হচ্ছে 1 নম্বর। এবার তোমাদের একটা খুব ভালো এক্সাম্পল দিচ্ছি আমি, যাতে তোমরা বুঝতে পারবে যে ল অফ অ্যাট্রাকশন সত্যি কাজ করে। যত বড় বড় সাকসেসফুল লোকেরা আছে তারা এই জিনিসটাকে ইউজ করেছে নিজের লাইফে। তোমরা সবাই যারা ক্রিকেট দেখো না তাদেরও বলছি, তোমরা সবাই জানো যে 2011-তে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে আফটার 28 ইয়ার্স। 2011-এ মহেন্দ্র সিং ধোনির আন্ডারে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে। সচিন তেন্ডুলকরের একটা অটোবায়োগ্রাফি আছে, মানে যখন সচিন তেন্ডুলকর রিটায়ার হয়েছিলেন তখন উনি একটা অটোবায়োগ্রাফি রিলিজ করেছিলেন নিজের। ওই অটোবায়োগ্রাফিটা পারলে একবার পড়বে, যাদের পড়ার ইচ্ছে আছে তারা পড়তে পারো। ওটার মধ্যে একটা কথা উনি মেনশন করেছেন যে 2011-তে 2 এপ্রিল ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, আর সেদিন শ্রীলঙ্কাকে হারিয়ে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে। ঠিক 1 বছর আগে মানে 2010-এ 2 এপ্রিলে মহেন্দ্র সিং ধোনি একটা টিম মিটিং ডেকেছিল, যেখানে এরা সবাই সচিন, সেহবাগ, গম্ভীর এরা সবাই একটা মিটিংয়ে এসেছিল। ওই মিটিংয়ে ঠিক 1 বছর আগে মানে 2011 2 এপ্রিলে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল, 2010-এর 2 এপ্রিলে মহেন্দ্র সিং ধোনি একটা মিটিং ডাকেন, আর সেখানে উনি চর্চা করেন যে ঠিক আজকের থেকে 1 বছর বাদ 2 এপ্রিল 2011-তে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলবো ফাইনাল। সেদিন আমরা কি কি করব, আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে সেটার ডিসকাশন করার জন্য উনি 1 বছর আগে এই মিটিংটা ডেকেছিল। মানে সচিন ওটাই বলছেন যে মহেন্দ্র সিং ধোনি কতটা কনফিডেন্ট ছিল যে নেক্সট ইয়ার আজকের দিনে কিন্তু আমরা ফাইনাল খেলছি, মানে সে অলরেডি এটাকে ইম্যাজিন করে নিয়েছে যে আমরা ফাইনাল খেলবো, ফাইনালে আমরা তো যাবই, কি করে ফাইনালটা জিততে হবে সেটা আজকে ডিসকাশন। এই কনফিডেন্সটা নিয়ে মহেন্দ্র সিং ধোনি এই মিটিংটা 1 বছর আগে করেছিল, ঠিক তাই হয়েছে। 1 বছর বাদে 2 এপ্রিলে ইন্ডিয়া ফাইনাল খেলেছে আর ইন্ডিয়া ফাইনালটা জিতেছে। এই কনফিডেন্সটা যদি তোমরা দেখো, শাহরুখ খানের অনেক ইন্টারভিউতে শাহরুখ খান দেখবে এই কথাটা বলেছে, আই এম দ্য বেস্ট, আমি বেস্ট।
শাহরুখ খান সবসময় বলে যে আমি প্রতিদিন সকালবেলা উঠে নিজেকে বলি যে আমি বেস্ট। তুমি যত নিজেকে পজিটিভ ভাইব্রেশনসগুলোকে দেবে, পজিটিভ অ্যাফার্মেশন দেবে যে আমি পারবো, আমি করতে পারি, তখন কি হবে, তোমার ব্রেন সেইভাবেই কাজ করবে। আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি, কিন্তু আমি এই বিষয় নিয়ে আরও ভিডিওস আমি বানাবো। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, যদি আমি সিম্পলভাবে এটাকে দেখি, তাহলে হচ্ছে তোমার ব্রেন যেরকম ভাবে সেরকমই মানুষ তুমি হয়ে যাও, সেরকমই জিনিস তোমার সাথে হতে লাগে। তুমি যখন বাজে চিন্তা ভাবনা করছো, লোকেদের গালাগালি করছো, নেগেটিভ থটস তুমি রাখছো, তোমার লাইফে মানুষও ওরকমই আসতে শুরু করবে। বাজে বাজে লোক যে তোমাকে ডিচ করবে, তোমাকে কষ্ট দেবে, এরকমই লোকেদের তুমি অ্যাট্রাক্ট করে নিচ্ছ। ঠিক আছে, তোমরা হয়তো ভাববে যে দাদা বললো যে রিলেশনশিপে ভালোবাসার মধ্যে এই ল অফ অ্যাট্রাকশনটা আমরা কি করে ইউজ করব, আর এখানে দাদা কী সব কথা বলছে। ভালোবাসার মধ্যেও আসবো, কিন্তু তার আগে তোমাদের এটা বোঝানো খুব দরকার যে ল অফ অ্যাট্রাকশনটা সত্যি কাজ করে আর কীভাবে কাজ করে। তো যেটা এখন অবধি আমি বললাম সেটা হচ্ছে, তুমি নিজের ব্রেনকে যেই কথাটা বারবার বলবে যে আই এম দ্য বেস্ট, আমি বেস্ট, আমি পারবো। এই যে একটা গানও আছে না আমাদের, মন মে হ্যায় বিশ্বাস হাম হোঙ্গে কামিয়াব, এই বিশ্বাস, এই বিলিভ, এই বিশ্বাসটা যে হ্যাঁ ঠিক আছে আমি পারবো, আমি বেস্ট, আমি করব, এটা যখন তুমি করবে তখন তুমি দেখবে তোমার সাথে আস্তে 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 তোমার সাথে পজিটিভ জিনিসগুলো হতে শুরু করলো। এবার এটা লাভ রিলেশনশিপে কি করে কাজ করে, ল অফ অ্যাট্রাকশনটা লাভ রিলেশনে কি করে কাজ করে। তুমি ভেবে নাও কাউকে পছন্দ করো, তোমার সেই মানুষটাকে খুব ভাল লাগে। এবার তুমি দেখছো যে এই মানুষটা তো আমার চেয়ে দেখতে অনেক সুন্দর, বা এর পিছনে তো অনেকজনই আছে, জানি না আমাকে ভাও দেবে কি না, বা অনেক কিছুই তুমি ভাবতে পারো। তাই জন্য এটা ওয়ান সাইডেড, মানে তুমি ওকে পছন্দ করো, তুমি জানো না যে ওকে তুমি পাবে কি পাবে না। এবার তুমি দেখবে যখনই আমরা ভালোবাসায় একটা ডেসপারেশন নিয়ে আসি না, যে আমার এই মানুষটাকে চাই, কি করে পাবো, কি করব, কি করা উচিত, জানি না ও আমাকে হ্যাঁ বলবে কি বলবে না, এই জিনিসগুলো যখনই চলে আসে, এইগুলো হচ্ছে একটা নেগেটিভ থট। মানে তুমি প্রথমেই নেগেটিভ হয়ে যাচ্ছ, তোমার মনে অ্যাকচুয়ালি আশাটা নেই যে তুমি এই মানুষটাকে পাবে, তোমার ভিতরে একটা ভয় কাজ করে। অনেক বছর আগে একটা ফিল্ম এসেছিল যেটার নাম ছিল শোলে, ওটার মধ্যে একটা গব্বর সিংয়ের খুব ভালো ডায়লগ ছিল, সেটা হচ্ছে जो डर गया समझो वो मर गया। ভয়, এটাও কিন্তু ল অফ অ্যাট্রাকশনেরই একটা কথা, কিন্তু যে ডর গিয়া ও মর গিয়া। কেন, যখনই তুমি ভয় পেতে শুরু করছো বা ভয় পাচ্ছ, বা তুমি বুঝে যাচ্ছ যে না একে তো পাওয়া খুব মুশকিল, বা এ তো অনেক হাইফাই মেয়ে বা খুব হাইফাই ছেলে, এ তো আমাকে পাত্তা দেবে না, ভাও দেবে না, তখনই কিছু তোমার ভেতরে একটা ভয় কাজ করছে ওকে হারিয়ে ফেলা, বা যে ও হয়তো, ওকে তো আমি পাবো না, ও হয়তো অন্য কাউকে ভালোবেসে ফেলবে, ও হয়তো অন্য কারোর কাছে যাবে, আমাকে পাত্তা দেবে না। মানে কি হচ্ছে, তুমি নিজেকে ছোট করে ফেলছো, তোমার নিজের উপরে কনফিডেন্স নেই। আমি যদি সিঙ্গেল থাকি, আমি একজনকে ভালোবাসি, সেও সিঙ্গেল আছে, ঠিক আছে, আরো অনেকজন হয়তো আছে, অনেকজন আছে, আমাকে দেখতে হয়তো অতটা ভালো না, কিন্তু তার মানে এটা না যে আমি ওকে পেতে পারি না, আমার মধ্যে কোনো কমতি নেই। বি কনফিডেন্ট। যখনই আমরা নেগেটিভ ভাবছি, তখনই কি হচ্ছে, আমাদের যে ফ্রিকোয়েন্সিটা আছে, আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সিটা, ও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, তখনই ও নেগেটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করতে শুরু করে। যত তুমি ডেসপারেশন দেখাবে, যত তুমি একটা মানুষের পিছনে পালাবে, ততই সেই মানুষটা তোমার হাত থেকে বেরিয়ে যাবে। কেন কি, যখনই তুমি ডেসপারেট হও একটা মানুষের জন্য, যে খুব ডেসপারেশন, খুব ফ্রাস্ট্রেশন আছে, না আমার চাই চাই, কি করব কি না কি করবো, এটা করলেই কি হচ্ছে, তুমি অটোমেটিকলি নেগেটিভ চলে যাচ্ছ, তোমার ফ্রিকোয়েন্সিটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছ তুমি, তখনই তুমি দেখবে সেই জিনিসটাকে তুমি পাবে না। এরকম দেখবে আমাদের সাথে স্কুলেও অনেকবার এরকম হয়েছে, পরীক্ষার সময়। আমি ইংলিশ পরীক্ষা, আমি জানি যে আরে ইংলিশ পরীক্ষা একদম ভালো করে রেজাল্ট করে নেবো, কোনো অসুবিধা হবে না, আমার ভালো করে পড়া হয়ে গেছে, খুব কনফিডেন্ট করে নেবো, ঠিক আছে। সত্যি দেখবে ইংলিশ পরীক্ষাটা খুব ভালো যেত, সকাল থেকেই মনে হতো আজকের পেপারটা, কোশ্চেন পেপার যাই আসুক খুব ভালো হবে, খুব ভালো স্কোর করব, এরকম ফিল হতো। কিন্তু যেদিন ম্যাথসের পরীক্ষা থাকতো, ভালো করে প্রিপেয়ার করার পরে, টিউশনে এত ভালো করে প্র্যাকটিস করার পরেও মনের ভিতরে একটা ভয় থাকতো, যাই না পারবো কি পারবো না, পারবো কি পারবো না, আর সত্যি পারতাম না। সব সময় ম্যাথসে আমি ঢেরাতাম, সব সময় ভালো করে প্রিপেয়ার করার পরে ভয়টা এত বেশি ছিল ম্যাথস নিয়ে, যে আমি কোনো সময় ম্যাথসে আজ পর্যন্ত ভালো রেজাল্ট করতেই পারিনি, আর ম্যাথস আমাকে অনেক কষ্ট দিয়েছে। যাই হোক, সেটা পরের কথা। কিন্তু এই ব্যাপারটা হয়। তো যদি কাউকে ভালোবাসো, তাহলে তোমার কি করা উচিত?
একদম সিম্পল স্টেপ। সকালবেলায় ওঠো, বলা হয় সকালবেলায় ম্যানিফেস্ট, এটাকে ম্যানিফেস্টেশনও বলা হয়। ল অফ অ্যাট্রাকশন মানে ম্যানিফেস্ট, মানে আমি কাউকে ম্যানিফেস্ট করছি, কিছু একটা জিনিসকে আমি নিজের স্বপ্নে আনছি, সেটাকে আমি ম্যানিফেস্ট করছি, আমি চাইছি সেই জিনিসটাকে। তো তুমি কি করবে? সবচেয়ে আগে নিজেকে ছোট ফিল করা বন্ধ করে দাও, কনফিডেন্সটা হারিও না। রোজ সকালে উঠবে, ওঠার পরে নিজেকে এটাই বলবে যে আই এম দ্য বেস্ট, আমি পারবো, আমি এই মানুষটাকে ভালোবাসি, আমি এই মানুষটা আমার লাইফে আছে। এটা ইম্যাজিন করে নেবে, যেরকম ওই মহেন্দ্র সিং ধোনি যেটা বললাম, ও ইম্যাজিন করেছিল যে আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছি। তো তুমিও এটা ভাবো যে আমি এই মানুষটাকে পেয়ে গেছি, এই মানুষটা আমার সাথেই আছে। জাস্ট এটা ইম্যাজিন করো। আর কোনো এটা ভাববে না যে ও জানি না আমার সাথে থাকবে কিনা, বা ও আমাকে ভালোবাসবে কিনা, ও আমাকে নিয়ে ভালোবাসে কিনা, আমি ওকে কি করে পাবো, অনেক চ্যালেঞ্জেস আছে, এইগুলো কোনো নেগেটিভ জিনিস ভাববে না, আমি ওকে পাবো। এই বিশ্বাসটা নিজের মাথায় রেখো, কেন কি তুমি জেনুইনলি তাকে ভালোবাসছো। হ্যাঁ, এটা কিন্তু তখনই কাজ করো যখন তুমি ওই যে একটা শাহরুখ খানের ডায়লগ আছে না, कि अगर किसी को दिल से चाहो या शिद्दत से चाहो तो पूरी कायनात उसको तुमसे मिलाने की कोशिश करती है। এটাও কিন্তু সত্যি কথা, এটাই সিনেমার ডায়লগ শুধু না, এটা একটা বই আছে, অনেক পুরনো একটা বই, দ্য অ্যালকেমিস্ট বলে একটা বই আছে, ওই বই থেকে এই ডায়লগটা নেওয়া হয়েছে। এটা সত্যি ঘটনা যে এরকম হয়, যখন তুমি কোনো জিনিসকে খুব মন থেকে চাও তখন সেটা তোমাকে ইউনিভার্স তোমাকে সেটা তোমার লাইফে এনে দেয়। কিন্তু ওখানে কোনো নেগেটিভ থটস আনলে চলবে না, যে ও কি ভাবছে, ও এরকম, ও এরকম, ও কি করবে, ও আমাকে মেসেজ করছে কিনা, ও কল করছে কিনা, ওর মেসেজে তুমি অপেক্ষা করছো, একদম না। ফ্রি করে দাও, ফ্রি। ওর যেখানে যাওয়ার যাক, আরো 10টা ছেলে থাকুক না কেন বা 10টা মেয়ে থাকুক না কেন তার আশেপাশে, কিচ্ছু যায় আসে না, আমি ওকে ভালোবাসি, ও আমার লাইফে আসবে বা আছে আমার লাইফে। পজিটিভ চিন্তা, খালি সকালে এটা ভাবো আর তারপরে নিজের কাজ করো, নিজেকে ভালোবাসো, পজিটিভ থাকো। তুমি যত নিজেকে ভালোবাসবে, নিজে পজিটিভ থাকবে, তোমার কাছে ভালোবাসাটা অ্যাট্রাক্ট হয়ে তোমার কাছে আসবে, এটা একদম গ্যারেন্টিড। প্রবলেম হচ্ছে আমি সারাদিন নেগেটিভ হয়ে আছি আর ভাবছি একজন আমাকে ভালোবাসবে, আমার লাইফে আসবে, হয় না, বা হলেও সেই রিলেশনটা টেকে না। সবসময় পজিটিভ তোমাকে প্র্যাকটিস করতে হবে। পজিটিভ থাকাটা একদিনের ব্যাপার নয় যে আজকের থেকে আমি পজিটিভ হয়ে যাব, না, তোমাকে রোজ প্র্যাকটিস করতে হবে যে আমি, দেখো যেটা হওয়ার সেটা হবে, তাই না? বাট তোমার পজিটিভ থাকতে তো কোনো প্রবলেম নেই। দুটো অপশন আছে, হয় নেগেটিভ থেকে কান্নাকাটি করতে থাকো, উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে নিজের দিনটাকে নষ্ট করো, বা পজিটিভ থেকে নিজের এই দিনটাকে ভালো রাখো, আগে যেটা হবে সেটা হবে। এতটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি যদি পজিটিভ চিন্তা ভাবনা রেখে মন থেকে ভালোবেসে যদি তুমি এগিয়ে যাও, ভালোবাসা তোমার লাইফে আসবে, সেই মানুষটাই আসবে। যদি সে নাও আসে তাহলে তার চেয়ে বেটার তোমার লাইফে আসবে। আর এটা আমি যখন বলছি, আমার যারা কাছের বন্ধু যারা এই ভিডিওটা দেখছে তারা জানে যে আমি নিজের লাইফে কিভাবে জিনিসগুলোকে, যতটাই আমি সাকসেসফুল নই, বাট আমি যতটা অ্যাচিভ করেছি সেটা আমার জন্য ইম্পসিবল ছিল এক সময়। কিন্তু আমি জানতাম না যে এটাই ল অফ অ্যাট্রাকশন। আমি কিন্তু এইভাবেই পজিটিভ থেকে নিজেকে ইম্যাজিন করতাম যে না, নিশ্চয়ই আমি এটা পারবো, এটা আমি অ্যাচিভ করতে পারবো, সেই কনফিডেন্সটা রাখার চেষ্টা করতাম। তো যেই যে জিনিসে কনফিডেন্স রেখেছি, পজিটিভ থেকেছি, সেই জিনিসগুলো পেয়েছি। যেগুলোতে রাখিনি, ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেতাম, ওভার থিঙ্কিং করতাম, যখন এটা করেছি তখন আমি অনেক জিনিসই হারিয়ে ফেলেছি নিজের লাইফে। তাই এটা কাজ করে। আশা করছি তোমাদের এই ল অফ অ্যাট্রাকশন ব্যাপারটাকে অনেকটা বোঝাতে পেরেছি। এটা নিয়ে আমি আরও একটা ভিডিও আমি করব, কেন কি এটা আমি চাই যে এটা তোমরা ইউজ করো। যারা যারা এটা ব্যাপারে জানো না তারা আজকের থেকেই প্র্যাকটিস করো এই ব্যাপারটাকে। কেন আজকের থেকে প্র্যাকটিস করলে আস্তে 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 জিনিসগুলো তোমাদের লাইফে আসবে। বিশ্বাস রাখো, সবসময় বিশ্বাস রাখো যে তোমার সাথে ভালোই হবে, খারাপ কিছু হবে না। বাকি লাইফে কষ্ট, এই জিনিসগুলো আসতে থাকে, বিকজ এইগুলো আমাদের লাইফের পার্ট।